দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত সহ সবাই ইন্টারনেট ব্যবহার করছেন উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সরকার ইন্টারনেট সেবার দাম কমিয়েছে। ৮৫,০০০ টাকার প্রতি এমবিপিএস ইন্টারনেট মাত্র ৬০ টাকায় আনা হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইন্টারনেটের দাম জননেত্রী শেখ হাসিনা এখন ৬০ টাকার নিচে নামিয়ে এনেছেন। যদি পার এমবিপিএস ৮৫,০০০ টাকা দাম থাকতো, তাহলে কি বাংলাদেশের সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত কিংবা শ্রমজীবী পরিবার কি ইন্টারনেট ব্যবহার করতে পারতো? কোনোদিনও পারতো না। আর আমরা এই ইন্টারনেটের শক্তি আর তারুণ্যের মেধার সমন্বয়ে সারা বাংলাদেশে লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, সি পাওয়ার, হার্ড পাওয়ার, এই প্রশিক্ষণগুলো দেওয়ার মাধ্যমে এখন কিন্তু দেবীগঞ্জ, আমাদের পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চল একটা ইউনিয়ন থেকেও অনেক ফ্রিল্যান্সার ভাই বোনেরা কিন্তু অনলাইন মার্কেট প্লেসে কাজ করছে। তিনি আরও বলেন, সহজ ইন্টারনেট সুবিধার কারণে করোনাকালীন 2 বছরে ভার্চুয়াল পদ্ধতিতে প্রায় 4 লাখ বিচারিক শুনানি হয়েছে। ইন্টারনেট নির্ভর শিক্ষা, স্বাস্থ্য, সরকারি সেবা, এমনকি করোনাকালীন সময় আপনাদের খেয়াল আছে বিচারিক ব্যবস্থা পর্যন্ত ভার্চুয়াল কোর্টের মাধ্যমে শুনানির ব্যবস্থা করে প্রায় 4 লক্ষ মামলা শুনানি ওই 2 বছরে আমরা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে করতে পেরেছিলাম। প্রধানমন্ত্রী ১৬০০টি ভার্চুয়াল সভা করে দাপ্তরিক ও রাজনৈতিক কার্যক্রম চালু রেখেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে 2 বছরে ১৬০০টি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়াল মিটিং করে মন্ত্রিসভার বৈঠক, একনেকের সভা, এমনকি জেলা উপজেলা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম দেখভাল করেছেন, রাজনৈতিক কার্যক্রম দেখভাল করেছেন। যার ফলে আমরা কিন্তু একদিকে যেরকম সুরক্ষা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা 12 কোটি নিবন্ধন করে আমরা সাধারণ নাগরিকদেরকে বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। প্রায় 2 কোটির ওপরে ফাইল আমরা এই কাগজবিহীন অবস্থায় বাস্তবায়ন করেছি। এখন আমাদের পেপারলেস স্মার্ট সার্ভিস, স্মার্ট বাংলাদেশ প্রধান লক্ষ্য। আমাদের পরবর্তী লক্ষ্য পেপারলেস স্মার্ট সরকার ব্যবস্থা গ্রহণ করা, যেখানে সরকারের কোনো সেবা পেতে জমির পর্চা থেকে শুরু করে আদালতের কোনো শুনানি অথবা জমির কোনো রেজিস্ট্রেশন সাব রেজিস্ট্রেশন অফিসে বলেন, অথবা পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের বলেন, অথবা কোনো সেবা পাওয়ার জন্য টেলিমেডিসিনের সেবার জন্য ডাক্তারের সহায়তা বলেন, সরকারের সেবার জন্য আমাদের স্মার্ট বাংলাদেশের কোনো স্মার্ট নাগরিককে সরকারের দপ্তরে ঘুরতে হবে না। তারা কিন্তু এই স্মার্টফোনের মাধ্যমে তারা পেপারলেস স্মার্ট সার্ভিস তাদের হাতের মুঠোয় পাবে। সেটি হচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশের লক্ষ্য। প্রতিমন্ত্রী বলেন, এই ইন্টারনেট শক্তি ও তারুণ্য মেধার শক্তি কাজে লাগে সারা দেশে লার্নিং আর্নিং সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দক্ষ হয়ে তারা বিশ্বের বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছে।